একটা নেক দিয়ে আমি বাবারে সাহায্য করো। এবার ছেলেটা বলবে, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল কথা সত্য, তবে তুমি কে তোমারে তো আমি চিনি না। আর এই কঠিন হাসরের ময়দানে তোমারে যদি আমি একটা নেক দিয়া দেই, আমারও যখন নেকি প্রতিভূষণ দেওয়া হবে, যখন আমার নেকের শট পড়বে, কে আমার নেক দিয়া সাহায্য করবে? আল্লাহ পাক তো আগেই জানাইয়া দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক তো আগেই জানাইয়া দিলেন, সেদিন কেউ কারো আপন হবে না। বাবা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে পর্যন্ত তার বাবার পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দেবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দেবে না। হাসরের ময়দানটা এমন একটা অবস্থা হবে। ও নবী উম্মত, আজকে গুনাহ করতে করতে, হারাম ভক্ষণ করতে করতে একেবারে রক্ত গুস্ত হাড্ডি পর্যন্ত পচে আছে, নাপাক হয়ে আছে। কলব গুনার দাগ লাগতে লাগতে কলবটা পর্যন্ত মৃত একটা কলবে রূপান্তরিত হয়ে আছে। এই জন্য কোরআনের আওয়াজ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, রমজান মাসের রোজা ভালো লাগে না, তারাবিহ ভালো লাগে না, মা বাবার ভালো কথা পর্যন্ত ভালো লাগে না। মরণের ভয় নাই, হাসরের ভয় নাই, কবরের ভয় নাই। অথচ অর্ধ জাহানের বাদশা সাইয়্যিদুনা উমর খলিফাতুল মুসলিমিন হযরত উমর দুনিয়ায় থাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত উমর। এরপরে হযরত উমরের এত ভয়, সাইয়্যিদুনা উমর তিনি তামাম পৃথিবীর সব মানুষদেরকে জানায় দেয়, আল্লাহ পাক যদি এমন ঘোষণা করে দুনিয়ার সবাই মালিকের জান্নাত